तो कैसे आप लोग Swear to God you look so China China কোথায় দেখলাম কি যে বললাম আটকে পড়লাম হায় রে হায় হৃদয় বলে তোমায় চিনা চিনা লাগে তুই যদি চিনিস সারে আয় না মোর বুকে বন্ধু Once more! Once more! Once more! नहीं হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে সিঙ্গেল ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও আনার জন্য। তো বন্ধু, আজকে সিঙ্গেল ফটো লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিচ্ছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরাও ক্রিয়েট করতে পারবে তোমাদের নিজেদের ছবি দিয়ে, বা যে কোনো তোমাদের কারো নিজেদের প্রিয়জনের ছবি দিয়েও বানাতে পারবে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। যদি তোমাদের কাছে না থাকে তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা জয়েন করে নেবে। অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক পিন করা আছে, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 9:16 যে রেশিওটা আছে, এই রেশিওটাকে সিলেক্ট করবে। তারপর এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তো এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এইখানে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা একটা ভিডিও ক্লিপ দিয়ে বানিয়েছি। তোমরা যদি চাও এখানে ছবি দিয়ে বানাতে, ছবি দিয়েও বানাতে পারবে। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করছি সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি। তোমরা যদি চাও এই ভিডিওটা দিয়ে বানাতে তো এটাকে অ্যাড করতে পারো, না চাইলে যদি অন্য ভিডিও বানাতে চাও অন্য ভিডিও অ্যাড করতে পারো, আর যদি ছবি দিয়ে বানাতে চাও ছবি অ্যাড করে দিতে পারো। তো এই ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা কী করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তাহলে ভিডিওটা একদম পুরো ফিট হয়ে যাবে স্ক্রিনে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এই সাউন্ড অপশানে যাবে, সাউন্ডটাকে একদম জিরো করে দেবে। তো জিরো করে দেওয়ার পর এবার তোমাদের এখানে কী করতে হবে, ভিডিওটাই বা ছবিটা যেটা অ্যাড করবে এটাতে তোমাদের এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে শেক ইফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করবে, তো ওইটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তো এখানে তোমরা দুটো রেক্ট্যাঙ্গেল দেখতে পাবে, একটা ছবি দেখতে পাবে, ছবিটা একটু এফেক্ট লাগানো আছে, ঠিক আছে। তো এই করাকে তোমাদের কপি করে ওখানে পেস্ট করতে হবে। তো রেক্ট্যাঙ্গেলগুলোকে কীভাবে কপি করবেন, তো এরকমভাবে সিলেক্ট করবে, বাঁদিকে সিলেক্ট হয়ে গেল। তারপর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার করে দেবে, তাহলে এই দুটো কপি হয়ে গেল। এবার তোমরা কী করবে, এই ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এই এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, ছবিটাকে সিলেক্ট করবে বা ভিডিও যেটা অ্যাড করেছিলে সেটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এরকম একটা এফেক্ট লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা এবার কী করবে, এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার করে দেবে। তো তাহলে দেখবে তোমাদের এরকম এফেক্ট এখানে লেগে যাবে। তো এইভাবে দেখে নেবে তোমাদের লেয়ারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত আছে কিনা, ঠিক আছে। তো একটু ভিডিওটা একটু বড় আছে, তো এরপর তোমাদের কী করতে হবে, এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করবো সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই আর বাটনে আবার ক্লিক করবে, লিরিক্স ভিডিওটা শেষে চলে আসবে। তো তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেইগুলোকে সিলেক্ট করে তোমাকে কাট লাগাতে হবে। তো এইগুলো বাড়তি আছে সিলেক্ট করবে, এই যে বাটন দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে দেখবে লিরিক্স ভিডিওটার সমানে এই তিনটে হয়ে গেছে। তো যদি বাড়তি থাকবে কীরকমভাবে কেটে নেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর লিরিক্স ভিডিওটাকে আবার একবার সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, এটাকে তোমরা এদিকে নিয়ে চলে আসবে। তো একটু নিচের দিকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো নিচের দিকে নিয়ে আসার পর এখানে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করবে। জুম বাটনে গিয়ে তোমরা এটাকে ছোটো বড়ো একটু করে নিতে পারো। তো আমি একটু হালকা ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এই যে কালো অংশটা আছে এটাকে তোমাদের রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে আসতে হবে, এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি দেখতে পাচ্ছ এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কী করবে, লাইটেন দেখতে পাচ্ছ এই লাইটেনে ক্লিক করবে। লাইটেনে ক্লিক করার পর এখানে স্কিন করে দেবে, তাহলে দেখবে তোমাদের এই কালো অংশটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে।
তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন কিন্তু আমাদের মোটামুটি রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও, লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে এই ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যদি এখানে 1080p সিলেক্ট করা থাকে, এটা অবশ্যই কমিয়ে 720p করে নেবে। যেহেতু ভিডিও ক্লিপটা দিয়ে আমি স্ট্যাটাস ভিডিওটা বানাচ্ছি, আর তোমরা যদি ছবি দিয়ে বানাও তাহলে 1080pতেও এক্সপোর্ট করে নিতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।